Hello everyone, once again I welcome you to Comparative Pathshala's online class. I am Shubhesh Sadhukan and I will teach you comparative maths in the easiest possible way. তো আগের দিন তোমরা কম্পাউন্ড ইন্টারেস্টের একটা সুন্দর ক্লাস করেছো। তো তার কন্টিনিউয়েশনে যে দুটো অঙ্ক আছে বা বলতে পারো যে দুটো অঙ্ক ওই পদ্ধতির মাধ্যমে করলে খুব সহজে তোমরা করতে পারবে। তো চলো সেই দুটো অঙ্ক আমরা শিখে নেব এবং যারা নতুন দেখছো তাদের বলবো অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট 1 দেখো প্রথমে, তারপর এই ক্লাসটা দেখো। ওকে, তো চলো আমরা দেখে নিই অঙ্ক দুটো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় বহুবার আসে এবং ইদানিংয়েও বহুবার রিপিট হচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক অঙ্ক দুটো। দেখো কি বলছে, দ্য সিম্পল ইন্টারেস্ট ইন 3 years, ঠিক আছে, অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ইন 2 years on a certain sum at the same rate are 1200 and 832. Okay, 1200 and 832. তো তোমাকে রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, প্রিন্সিপাল চেয়েছে অ্যান্ড ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই চেয়েছে। ঠিক আছে, তো চলো আমাদের প্রসেসের মাধ্যমে আমরা করে ফেলি। এটা তোমার এসআই, এটা তোমার সিআই, রাইট? তো এটা তোমার ফার্স্ট ইয়ার অ্যান্ড দিস ইজ ইয়োর সেকেন্ড ইয়ার। ওকে, তো দেখো সিম্পল 3 years এর টোটাল সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছে, তোমরা বলবে 1200। তো আগের দিন তোমরা অলরেডি শিখেছো কি না যে সিম্পল ইন্টারেস্টটা তাহলে 1 ইয়ারে কত হবে, 1 ইয়ারে তোমার হবে হচ্ছে 400, রাইট? তো 3 বছরে যদি 1200 পায়, 1 ইয়ারে তাহলে হচ্ছে 400 করে পাবে। মানে ফার্স্ট ইয়ারেও 400 পেয়েছে, সেকেন্ড ইয়ারেও 400 পেয়েছে, আর আমরা যদি থার্ড ইয়ার বলি, থার্ড ইয়ারেও 400 পেয়েছে, তাই তো? এটা তোমার সিম্পল ইন্টারেস্ট। অ্যান্ড হোয়াট উইল বি সিআই? আমি কি বলেছিলাম আগে যে ফার্স্ট ইয়ারে যেটা এসআই হয় সেটাই ফার্স্ট ইয়ারে তোমার সিআই হয়। দ্যাট মিনস তোমার সিআইও হবে 400। ওকে, নাও ফর সেকেন্ড ইয়ার। বাট এখানে দেখো একটা কি বলা আছে, 832 টোটাল সিআই পেয়েছে, 2 ইয়ারে টোটাল 832 সিআই পেয়েছে। বাট সিআই এর কেসটা কি, 432 পেয়েছে। মানে ফার্স্ট তোমার দেখো এসআইটা ফার্স্ট ইয়ারে 400 পেয়েছে, দ্যাট মিনস সিআইটাও তোমার 400 পাবে, রাইট? বাট দেখো 2 ইয়ারে টোটাল 32 পেয়েছে, তার মানে এখানে আমরা কত লিখবো, 32, রাইট? 32 লিখবো, তাই তো? তাহলে দেখো 832 হয়ে গেল। এবার 32টা আমরা কি করে পাই, তোমরা আগের দিন শিখেছো যে যদি রেট পার্সেন্ট বার করবো কিভাবে, দেখে নাও। 400 এর ওপর আমরা একটা রেট পার্সেন্ট চাপালাম, আর পার্সেন্ট লেট, এটা করে আমরা 32 পাই, তাই তো? তাহলে 100 দিয়ে 4 দিয়ে হচ্ছে 8, তার মানে আর হচ্ছে তোমার হয়ে গেল কত, 8%। রেট পার্সেন্ট 8 হয়ে গেল, ঠিক আছে? বাট এতদূর তো আগের দিন শিখেছিলে। নেক্সট ইনক্লুশন যেটা হয়েছে তোমাদের, সেটা হচ্ছে প্রিন্সিপাল। তোমাদের প্রিন্সিপালটা ফাইন্ড করতে হবে। তো প্রিন্সিপাল আমরা কি করে ফাইন্ড করব, তো দেখে নাও প্রিন্সিপাল আমরা কিভাবে ফাইন্ড করব। তাহলে বলো, দেখো রেট পার্সেন্ট 8%। আচ্ছা, যদি 8%কে আমরা ফ্র্যাকশনে ভাঙি তাহলে কত হয় বলো, 8/100, দ্যাট ইজ 4 to the 8, 425 the 100, তাই তো? তার মানে আমরা বলতে পারি যে 25 তোমার প্রিন্সিপাল ছিল, এটা মানে হচ্ছে 25 তোমার প্রিন্সিপাল ছিল, টাকাটা রেখেছিলে এবং 2 টাকা তুমি ইন্টারেস্ট পেয়েছো, 2 টাকা তোমার সিআই পেয়েছো, 2 টাকা তোমার ইন্টারেস্ট পেয়েছো, আর এসআই পেয়েছো, ঠিক আছে? যে কোনো একটা তোমরা ধরলেই হবে। তার মানে কি 25 প্রিন্সিপাল, তার মানে দেখো আর 2 হচ্ছে ইন্টারেস্ট। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের যেটা ফ্র্যাকশনাল ভ্যালুতে 2 বেরোচ্ছে, ওদের এই হিসাবে কত, অ্যাকর্ডিং টু কোশ্চেন্স কত, 400 তো তোমার ইন্টারেস্ট পেয়েছো, রাইট? যদি 400 হয় তাহলে তোমার প্রিন্সিপাল চেয়েছে, প্রিন্সিপাল মানে কত, 25, মানে 1 এর ভ্যালু 200 অ্যান্ড 25 এর ভ্যালু কত হচ্ছে তোমার, হয়ে যাচ্ছে 5000, অ্যান্ড দিস ইজ ইওর আনসার। ওকে, আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়, অ্যান্ড নেক্সট নাম্বার সি কি বলছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিআই অ্যান্ড এসআই ফর 3 years। তো ডিফারেন্সটা কি করে বার করবো, তোমরা আগের দিন অলরেডি শিখেছো ডিফারেন্স। থার্ড ইয়ারে এসআই 400 পেয়েছে, তার মানে কি হবে, এটাও তোমার 400 পাবো। এবং এরপর দেখবো আমরা থার্ড ইয়ারে এই 400 ইন্টারেস্ট পাওয়ার আগে আমরা কতবার ইন্টারেস্ট পেয়েছি, তোমরা বলবে একবার, দুবার, 3 বার, তাই তো? এই 3 বারের ওপর 8% আমরা চাপাবো। দেখো 400 এর 8% করলে কত হয়, তোমরা একটু আগে করেছো, 400 এর 8% করলে তোমার হচ্ছে 32 হয়, দ্যাট মিনস 32। এই 400 এর করলে কত হবে, 32 হবে।
অ্যান্ড এই 32 যদি 8% করো, এই 32 যদি 8% করো তাহলে তোমার কত হয়ে যাচ্ছে দেখো, 4 2 যা 8, 4 দিয়ে 25, দ্যাট মিনস 2 2 যা 4, 64, 64 কে যদি করো দেখো 25 2 যা 50 অ্যান্ড 140, 140 মানে কত, 525 125 15, তার মানে হচ্ছে তার মানে হচ্ছে 6 হবে, 2.56, তো প্লাস 2.56। তার ডিফারেন্স বার করা তোমাদের আগের দিন শিখিয়েছি। ডিফারেন্সটা কি করে বার করতে হয়, যে সবগুলো অ্যাড করে না করলেও হয়। দেখো এখান থেকে 400 এলিমিনেট করো, এই 400 এলিমিনেট করো, তাই তো, এই 400 এলিমিনেট করো, এই 400 এলিমিনেট করো, এটা এলিমিনেট করো, এটা এলিমিনেট করো, তাহলে তোমার কত আছে, 32 পড়ে আছে, এখানে এটা পড়ে আছে, এখানে এটা, তাহলে কত হয়ে যাবে, 3 ইন্টু 32 প্লাস তোমার হয়ে যাবে কত, 3 ইন্টু 32 প্লাস হচ্ছে 2.56, তাহলে তোমার আনসার বেরিয়ে গেল 3 2 6, 96 প্লাস 2.56, তার মানে হচ্ছে 98.56 তোমার আনসার বেরিয়ে গেল। আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তো চলো আর একটা সুন্দর অঙ্ক করে নেবো এই কনসেপ্টের ওপর। এই অঙ্কগুলো বলছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটেড ইয়ারলি অন আ সার্টেন সাম অফ মানি for second year is 1320 and for the third year is 1452. Okay, calculate rate percent and the principal. Okay, তো রেট পার্সেন্ট দ্যাট ইজ আর চেয়েছে অ্যান্ড প্রিন্সিপাল মানে তুমি যে টাকাটা রেখেছো সেই টাকাটা চেয়েছে। তো কিভাবে করব, সেম প্রসেস। দেখো এখানে বলেছে কি সেকেন্ড ইয়ারে 1320 পেয়েছে অ্যান্ড থার্ড ইয়ারে 1452 পেয়েছে, রাইট। আমরা কিন্তু সিম্পল ইন্টারেস্টের কোনো গল্প নেই, এখানে অনলি কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তোমরা আগের দিন একটা ফর্মুলা শিখেছিলে কি, যদি আমি আরেকটু ডিসকাস করে বলে দিই, দেখো ফর্মুলাটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কারণ খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, খুব সুন্দরভাবে শিখবে। 1000 ধরো তোমার প্রিন্সিপাল, তুমি এই টাকাটা রেখেছো, তোমাকে ব্যাংক থেকে কম্পাউন্ড ইন্টারেস্টের যে রেটটা আছে সেটাকে দিচ্ছে ধরো 10%। ওকে, তো বলছে যে তোমার 3 বছরের শেষে 3 ইয়ার্সের শেষে তুমি কত টাকা পাবে বা কত টাকা ইন্টারেস্ট পাবে। তো কি করব, দেখো সিআই, দিস ইউর সিআই, তাই তো, যদি সিআই হয় দিস ইউর ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারে কি পাবো, 1000 এর 10%, রাইট, 1000 এর 10% মানে হচ্ছে 10% মানে 10/100, 1/10, তার মানে কত পেয়ে গেলে, ফার্স্ট ইয়ারে 100 পেলে। সেকেন্ড ইয়ারে কত পাবে, 100 তো পাবেই, তার সাথে আরো এক্সট্রা এডিশন হবে। এক্সট্রা এডিশন কত হবে, এই দেখবো কি যে এই সেকেন্ড ইয়ারে 100 ইন্টারেস্ট পাওয়ার আগে আমরা কতবার ইন্টারেস্ট পেয়েছি এবং কত ইন্টারেস্ট পেয়েছি, তোমরা বলবে একবার ইন্টারেস্ট পেয়েছি, রাইট। তার মানে এই একবার ইন্টারেস্টের উপর 10% পাবো, 10% মানে 1/10 মানে 10 পাবো, রাইট। থার্ড ইয়ার চলে আসো, 100 তো পাবোই, তার সাথে কি পাবো, দেখবো কি এই থার্ড ইয়ারে 100 ইন্টারেস্ট পাওয়ার আগে আমরা কতবার ইন্টারেস্ট পেয়েছি, কতবার ইন্টারেস্ট পেয়েছি আমরা 3 বার পেয়েছি, একবার পেয়েছি, দুবার পেয়েছি, 3 বার পেয়েছি, এই 3 বারের উপর 10% পাবো। তাহলে 100 10% তোমরা এক্ষুনি করলে, সেটা করে 10 বেরোলো, 10 বেরোলো, 10 এখানে করেও 10 বেরোবে, 10 এর 10% কত হয়, তোমার 1 হয়, তাই তো। তাহলে এটা তোমার ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট, এটা তোমার সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট এন্ড থার্ড ইয়ারে ইন্টারেস্ট। এখান থেকে আমি আগের দিন এটা কনক্লুশন শিখিয়েছিলাম, কনক্লুশনটা কি ছিল, এরকম ছিল যে সেকেন্ড ইয়ার সিআই, সেকেন্ড ইয়ার সিআই, আজকে আমরা কনক্লুশনটা আরো সুন্দরভাবে বুঝে নেব। সেকেন্ড ইয়ার সিআই মানে কি, ফার্স্ট ইয়ার সিআই, ফার্স্ট ইয়ার সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট প্লাস, দেখো আমরা সেকেন্ড ইয়ারে কত ইন্টারেস্ট পেয়েছি, সেকেন্ড ইয়ারে আমরা 100 পেয়েছি, 100 পেয়েছি, তাই তো, 100 পেয়েছি, ফার্স্ট ইয়ারেও তো আমরা 100 পেয়েছিলাম, তাহলে 100 তো অ্যাডিশন হচ্ছে, তাই জন্য লিখছি ফার্স্ট ইয়ার সিআই প্লাস, প্লাস কি, ফার্স্ট ইয়ার সিআই into rate percent by 100. This is your concept and this is the best concept, you have to know this. Okay, খুব ইম্পর্টেন্ট, শিখতেই হবে কিন্তু। সেকেন্ড ইয়ার সিআই, ওকে, তো 10টা আমরা কি করে পেয়েছি, 10টা অবভিয়াসলি 10 এর ফার্স্ট ইয়ার সিআই কত ছিল, সরি ফার্স্ট ইয়ার সিআই কত ছিল, 100 ছিল, তো 100 এর আর মানে 10% করেই তো আমরা 10টা পেয়েছি। আই হোপ তোমাদের ফর্মুলাটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। থার্ড ইয়ারের কেসে কি হবে, সেম কনসেপ্ট আমরা লিখবো। থার্ড ইয়ারের শেষে কি হবে, দেখো থার্ড ইয়ার সিআই, থার্ড ইয়ার সিআই মানে কি, সেকেন্ড ইয়ার সিআই, সেকেন্ড ইয়ার সিআই প্লাস সেকেন্ড ইয়ার
সিআই ইন্টু রেট পার্সেন্ট। তোমরা ফর্মুলাটা ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে? কি বলছে, থার্ড ইয়ার সিআই মানে সেকেন্ড ইয়ার সিআই প্লাস সেকেন্ড ইয়ারের সিআই যেটা ছিল সেটা অ্যাড তো করতে হবে। কার সাথে অ্যাড করব? দেখো সেকেন্ড ইয়ার সিআই কত ছিল, 100 আর 110, তার মানে এখানে 110 আমরা লিখেছি, 110 লিখেছি, হ্যাঁ। আরো আমরা 10 আর 1 করেছি। এই 10 আর 1টা আমরা কি করে পেলাম? 10 আর 1টা আমরা পেলাম, দেখো সেকেন্ড ইয়ার সিআই কত ছিল, সেকেন্ড ইয়ার সিআই 110 ছিল, 110 এর রেট পার্সেন্ট কত ছিল তোমার, 10% ছিল। যদি 10% করো তাহলেই তো তোমার 11 আসছে, এটা 11 এলো, তাই তো? তাহলে ফর্মুলাটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। থার্ড ইয়ারের সিআই মানে সেকেন্ড ইয়ারের সিআই প্লাস সেকেন্ড ইয়ারের সিআই ইন্টু রেট পার্সেন্ট, দ্যাট ইজ সেকেন্ড ইয়ার সিআই ইন্টু R/100। যদি ক্লিয়ার হয়ে থাকে তো চলো এই অঙ্কটা আমরা করে নেবো। খুব সুন্দর অঙ্ক, পরীক্ষায় বহুবার এসেছে এবং খুব সুন্দরভাবে অঙ্কটা শিখবো আমরা। ওকে চলো করা যাক। দেখো এখানে কি দিয়েছে, সেকেন্ড ইয়ারের সিআই দিয়ে দিয়েছে, সেকেন্ড ইয়ারের সিআই কত দিয়েছে তোমার 1320, অ্যান্ড থার্ড ইয়ারের সিআই কত দিয়েছে 1452। তাহলে আমরা লিখতে পারি থার্ড ইয়ারের সিআই is equal to, you have to use this formula, third year CI equal to second year CI is your 1320 plus second year CI into rate percent। তোমরা পেয়ে গেলে। বাই ফর্মুলা কিন্তু কখনোই করতে যেও না, বাই ফর্মুলা যদি তোমরা করো এটার পিছনে তোমাদের 5 মিনিটস তোমাকে টাইম দিতে হবে। ওকে, তো এটা মাইনাস করলে কত হচ্ছে 2 3, এটা হচ্ছে 1320 ইন্টু R/100। তাহলে এটা যদি কেটে দাও তাহলে দেখো এটার সাথে 10, তাহলে আর এর ভ্যালু তোমার 8% যেটা আছে সেটা তোমার 10% পেয়ে গেলে। ক্লিয়ার হয়েছে? এতটাই ইজি ছিল অঙ্কটা, খালি কনসেপ্টের মাধ্যমে শিখবে তোমরা। ক্যালকুলেট, তাহলে ক্যালকুলেট রেট পার্সেন্ট তোমরা পেয়ে গেলে, অ্যান্ড দ্য প্রিন্সিপাল কত হবে বলো? হোয়াট উইল দ্য প্রিন্সিপাল আমরা কি করে বার করব? আগের অঙ্কটা শিখেছো, প্রিন্সিপাল কি 10% কে আমরা ভাঙি 10/100, দ্যাট ইজ 1/10, তাই তো? 10 তোমার প্রিন্সিপাল হয়, 1 টাকা তোমার 1 তোমার কি হয়, তোমার হচ্ছে সিআই হবে। মানে তুমি ইন্টারেস্ট পেয়েছো, তুমি 10 টাকা ব্যাংকে রেখেছো, 1 টাকা ইন্টারেস্ট পেয়েছো, রাইট? তার মানে আমরা কি বলতে পারি যে সিআই এটা তোমার ফার্স্ট ইয়ার, এটা তোমার সেকেন্ড ইয়ার। যদি ফার্স্ট ইয়ারে সিআই তোমার 1 পাও, সেকেন্ড ইয়ারে 1 তো পাবোই, তার সাথে কি পাবো 1 এর 10% পাবো। এক্স্যাক্টলি তাই, 1 এর 10% মানে এখানে করে দিচ্ছি 1 এর 10% মানে 1/10 মানে 0.1, তার মানে এটা হয়ে গেল কত 1.1। যদি এটা 1.1 হয়ে যায় তাহলে দেখো তো তোমাকে এখানে সেকেন্ড ইয়ারে আমরা কত টাকা পেয়েছি, 1320 দিয়ে দিয়েছে ইন্টারেস্ট হিসাবে। তাহলে সেকেন্ড ইয়ারে আমাদের যেটা 1.1, ওরা কোশ্চেনে বলছে 1320, তাহলে বলছে প্রিন্সিপাল ফাইন্ড করতে বলেছে। প্রিন্সিপাল আমাদের কত দেখো তো 10, তার মানে 10 এর ভ্যালু কত হবে, 1 এর ভ্যালু কত 1320 বাই 1.1, 10 এর ভ্যালু কত হবে 1320 ইন্টু 10 বাই 1.1, ঠিক আছে? যদি পয়েন্টটা কাটি তাহলে এখানে কত হয়ে যাবে 10 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 11 দিয়ে যদি এটা কাটো কত হয়ে যায়, 11 কে 11 120, তাহলে তোমার হয়ে গেল আনসার 12,000, তোমার আনসার হয়ে গেল। বুঝলে? আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এরপরে আমরা অন্য যে টাইপের অঙ্কগুলো আসে কম্পাউন্ড ইন্টারেস্টে, ঠিক আছে, সেই অঙ্কগুলো আমরা শিখবো। দুটো অঙ্ক খুব ভালো অঙ্ক ছিল, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ওকে, বাই এভরিওয়ান।